হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জানি অনেক দিন পরে এলাম। সেই গত মানডের একটা ভিডিও পোস্ট করেছিলাম বোধহয় টিউসডে কি ওয়েডনেসডে। তারপরে আজকে হচ্ছে অগেন ওয়ান মানডে, বাট অ্যান এক্সাইটিং মানডে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। স্যাটারডে সানডে আমরা কিছুই করিনি, জাস্ট স্যাটারডে সানডে বাড়িতেই ছিলাম, কোথাও যাওয়ার ছিল না, যাইনি। তার কারণ হচ্ছে যে আজকে আমি যাচ্ছি একটা জায়গায় উইথ মাই ফ্রেন্ডস, টু অফ মাই ফ্রেন্ডস। তো কোথায় যাচ্ছি বলো তো? গেস করো। অনেক দিন ধরে প্ল্যান চলছিল। তো যাচ্ছি হচ্ছে গোয়া। আমি আর আমার দুটো বন্ধু, মানে একজন হচ্ছে আমার গানের টিচার, যে আমি বলেছি বারবার আমার বন্ধুও, আর হচ্ছে ওরই বৌদি, সেও হচ্ছে আমার খুব বন্ধু। আমরা সব একই এজের, একদম সেম এজের, এক মাস করে সব বড়। মানে ও হচ্ছে 1 মাস না 2 মাস। বৌদি যে আমি নাম ধরেই রাখি, সুস্মিতা হচ্ছে 20 ফেব্রুয়ারিতে বর্ন, আমি হচ্ছে এপ্রিলের বর্ন, আর ও হচ্ছে জুনে বর্ন। তো দু মাসের ডিফারেন্স, সেম ইয়ার বলবো না। তো এই হচ্ছে আজকের এক্সাইটমেন্টের কারণ। তো এক্সাইটমেন্ট মানে মিক্সড একটা, নট ফুললি হ্যাপি। তার কারণ হচ্ছে সোহান বাড়িতে থাকবে, সুদীপের তো অফিস আছে, ঠিক আছে। সোহানের বাড়িতে সোহানকে বলেছিলাম চল, বাট যেহেতু ওদেরও বাচ্চারা যাচ্ছে না, তো আমাকে জিজ্ঞেস করছে আমি কেন তাহলে যাব, পয়েন্ট। তো সেই জন্য সোহান যাচ্ছে না, আর আমার মনটাও খারাপ লাগছে। আমি যদি ও যদি কলেজ থাকতো তাহলে আমি এত চিন্তা করতাম না, তাহলে রিজন ছিল যে ওর না যাওয়ার। কিন্তু ও তো কলেজ নেই, বাড়িতেই আছে, কিন্তু ও গেল না। আরও রিজন আছে, ওর কোনো ইন্টারভিউ কিছু এলে তাহলে ওর প্রবলেম হয়ে যাবে ওখানে গেলে। তো যার জন্য ও যাচ্ছে না, ও থাকবে বাড়িতে, বিভৎস বোর হবে। সুদীপ তো অফিস আছে, প্লাস ওর সুদীপ নেক্সট রোববারও ওর কিছু কাজ আছে, ও বেরিয়ে যাবে আবার ট্যুরে। তো এই কারণে আমার মানে খুব একটা যে মানে এক্সাইটমেন্ট তো আছে অফকোর্স, বাট দেন দ্যাট লেভেল অফ এক্সাইটমেন্ট ডেফিনেটলি একটু ল্যাকিং। তো যাই হোক, জাস্ট দুদিনেরই ট্রিপ। দুদিন মানে আজকে ইভিনিংয়ে আমরা বাসে যাচ্ছি, ইন্টারসিটি স্মার্ট বাস, একদম শুয়ে। কালকে মর্নিংয়ে পৌঁছাবো। আর হচ্ছে কালকের দিনটা আমরা থাকবো রাত্রিবেলাটা, পরশু রাত্রি থাকবো। পরশু দিন আমরা মানে নেক্সট ডে, নট পরশু দিন, নেক্সট ডে মানে থার্সডে আমরা একটা অ্যাকচুয়ালি বন্দে ভারতে ফেরার কথা, কিন্তু ওই ওয়েটিং লিস্টে আছে, দেখা যাবে। আমি জানি না ওয়েটিং লিস্টটা মানে হবে কি না, মানে কনফার্ম হবে কি না। তো সেই জন্য একটু ডাইসি আছে, নাহলে ওই বাসেই ফিরতে হবে আর কি, ইন্টারসিটি স্মার্ট বাসেই ফিরতে হবে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটাও এত ঘাড়ে হয়েছে যে আমরা বুক করতে পারছিলাম না কিছু হোটেলসও। থ্যাঙ্কফুলি মানে পেয়ে গেছি একটা। গোয়ার ডিসাইড হচ্ছিলো, গোয়া হচ্ছে না করতে আমরা লাস্টলি লুনাওয়ালাই চল ঘুরে আসি। কিন্তু ফাইনালি যাই হোক হয়ে গেছে সবই। আর যাই হোক, যতটা পারবো শ্যুট করবো, বন্ধুদের সাথে থাকবো তো দেখবো, আমি চেষ্টা করব যতটা শ্যুট করা যায়। দেখা যাক কি হচ্ছে। এইটা তো ডেফিনেটলি একটা কি বলবো, আমার জন্য একটা নতুন। আমি আগে গেছি বন্ধুদের সাথে, যে যাইনি তা না, তবে হ্যাঁ কোনো মিউজিক ভিডিও শ্যুট করার জন্য হয়তো গেছি, কিংবা এই মানে মিউজিক এর লাইনের বন্ধুদের সাথে গেছি আমি 2-3 বার, একা আর কি, মানে ওরা যায়নি তখন। কিন্তু ওই সোহান বাড়িতে রয়েছে, ওকে ও যাচ্ছে না ওরকমভাবে, তো আমি ফার্স্ট টাইম এরকম যাচ্ছি আর কি। তো যাই হোক, চলো দেখতে থাকো। প্যাকিং আমার ডান, অল ডান। তো আমি বানিয়ে নিয়ে যাবো হচ্ছে রাত্রের জন্য আলুর পরোটা সবার জন্য। তো ওটারও ময়দা মাখিয়ে রেখেছি, ময়দা আটা মিশিয়ে মাখিয়ে রেখেছি হচ্ছে আমার কাজের লোককে আবার জয়েন করিয়েছি, কারণ ওই জয়েন করেছে। ও ছাড়া আমার সম্ভবও না, কারোর উপরে বিশ্বাস আমি চট করে যাই না। ওর ভরসাপূর্ণ লোক আসলে। আর তোকে বলেওছি আমি কি চাই ওর কাছ থেকে, বলেছি আমি বুঝে গেছি তুমি কি চাও, আমি চেষ্টা করবো ওরকমভাবেই করার।
তো হোয়াট এভার ইট ইজ, দেখো ক্ষতি তো প্রবলেম তো আমার হচ্ছেই কাজের লোক ছাড়া, আর এসেই তো পরীক্ষা আমার, মানে তো আমি আর ওই চাপটা নিতে পারছি না। তো বেজে গেছে এখন 6:45, চলে এসেছি রান্নাঘরে। আলুর পরোটার প্রিপারেশানস অলমোস্ট রেডি, মানে জাস্ট এখন বেলে ভাজবো, দাঁড়া দেখাই তোমাদের। তো আলুর পরোটা ফাইনাল আর দেখানো হয়নি তোমাদেরকে, কারণ কি তখন অলরেডি আমার ভীষণ টেনশন হয়ে গেছিলো, কারণ বাস আসছিল না আমাদের। অ্যাকচুয়ালি বরিবলি পিক আপ পয়েন্ট ছিল, ওরা 1 ঘন্টা ধরে ওয়েট করছিল, না তো বাসওয়ালার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে পারছিল আর না কিছু করতে পারছিল। তো আমরা বাসে গেছি, স্লিপার বাসে। তো সেইটা নিয়ে খুব টেনশন হয়ে গেছিলো সবার, যে ফাইনালি যাওয়া হবে কি না, এত লাস্ট মোমেন্টে বাসের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তো এইভাবে আমি র্যাপ করে নিয়ে গেছিলাম আলুর পরোটা। ফাইনালি আর কিছু দেখানো হয়নি, ওই সব টেনশনের জন্য বলছি। তো আমি অনেকক্ষণ ওসব বানিয়ে টানিয়ে ওয়েট করে, তো যাই হোক গরমই ছিল আলুর পরোটা, কোনো অসুবিধা হয়নি। আর বাসও এসে গেছে, যদিও অনেক দেরি করেছিল, আস্তে আস্তে আমাদের পৌঁছাতেও লেট হয়ে গেছিলো। তো এইভাবে আর কি টেনশনটা লাস্ট মোমেন্টে এতটাই হয়ে গেছিলো যে আমার মাথা টাথা ধরে একেবারে, মানে বাসে ওঠার আগেই মানে মাথা দপ করতে শুরু করেছে। ওরা বলছে যে বাবা আমরা সবাইকে বলে দিয়েছি যে আমরা গোয়া যাচ্ছি, আর এদিকে যদি না যাওয়া হয় কি বাজে ব্যাপার হবে, হাসাহাসি হচ্ছিল সব। যাই হোক বাসে উঠে তো এত মজা করেছি, এত আনন্দ করেছি। খাওয়া দাওয়া হলো 10টার সময়, আমি বোর্ড করলাম বাস, যেটা নাকি 7:30টার সময় বোর্ড করার কথা ছিল। তো এই হচ্ছে ঘটনা। তো আস্তে আস্তে আলু পরোটাগুলো বানিয়ে নিই, চলো। আমাদের বাসের বদমাশির কিছু পিক্স শেয়ার করছি তোমাদের সাথে, কিছু স্টিল পিক্স, তখন আর ভিডিও করা হয়নি। এইগুলোকে আমরা জয়েন করে রিলস বানিয়ে ফেসবুকে ওরাই দিয়েছে, ফেসবুকে ইনস্টাগ্রামে সব দিয়েছে। খুব মজা করেছি আর কি, মানে 11:30 12টা পর্যন্ত এই করছিলাম আমরা বাসে খাওয়া দাওয়ার পরে। তো খুব মজা হয়েছে, আর রিলসগুলোও খুব মজাদার হয়েছে। যদি পারি তো পরে শেয়ার করব, আমি এই সব ভিডিওতে না, পরে একটা আলাদা ভিডিওতে এই রিলসগুলো সব শেয়ার করব। আর তো যা ঝাঁকুনি বাসে, বাবারে, সেই এখন ভোরবেলা, অনেক ভোর, তখন 5টা ভাবলাম উঠে বসি একটু জাপা স্টার্ট করি, কিন্তু পারলাম না, একদম মাথা ব্যথা ঘুরছে লিটারেলি। তো এই আস্তে আস্তে এই করতে বাস থেকে আমরা নামলাম 9:30 নাগাদ, নেবে মাপুসা বাস স্ট্যান্ডে নেবে। ওখান থেকে আমরা একটা প্রিপেড ট্যাক্সি করে আমরা যাচ্ছি, আর করতে পৌঁছে গেলাম বাগা বিচ। এত এক্সাইটেড ছিলাম, জাস্ট হোটেলে ঢুকে জিনিসপত্রগুলো রেখে আমরা বেরিয়ে পড়লাম তৈরি হয়ে, ফ্রেশ হয়ে। আবার ছুটির দিন দেখি আমরা না ওইখানে পৌঁছেছি, ইস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে। এই ফটো ভিডিও করছি, वीडियो करोगे तो मैं गाना लगाऊंगा, सब एंजॉयमेंट वाला। अरे बाबा अभी मस्त ड्राइवर शिव भैया हेलो बोलिए, शिव भैया हेलो बोलिए। आपको ये ब्लॉग बना रहे हो क्या? हाय गाइस, गर्ल्स मैं सोचा ये अभी वो अपलोड करेगी ना तभी। वही तो सोचा मैं, मैडम अपलोड कर रही है इसलिए अभी नहीं करी, अभी वीडियो कर रही है, फिर वॉइस ओवर करेगी ना, फिर करेगी। আর তারপরেই আমরা পৌঁছলাম থান্ডার পার্কে। মানে এখানে ইলেকট্রিক দিয়ে মজা আর কি, কিছু আনসেফ কিছুই না, ব্যাস এরকম বাচ্চাদের মতন কিছু অ্যাক্টিভিটিস আছে, যেটা ওখানে গিয়ে মনে হচ্ছিলো যেন আমরা বাচ্চাই। সত্যি আমাদের চাইল্ডহুড ডেজকে রিকালেক্ট করছিলাম, আর একেবারেই বাচ্চা হয়ে গেছিলাম। ছোটো জিনিসে খুব মজা করছিলাম আমরা। আর এই এক একটা জিনিস দিয়ে এক এক রকম জিনিস করা। এখানে যেমনি ইলেকট্রিকের এটা টাচ করলেই, কিছু মাথা নাড়ালেই চুল সব খাড়া হয়ে যায়, এত হাসাহাসি করছিলাম। আর এক একজন যাচ্ছি আর আরেকজন ভিডিও করছি। এই দেখো, এইখানে হাত দিয়ে মাথাটা নাড়ালেই চুলগুলো সব এই ইলেকট্রিক ওয়েভসের ইয়েতে সামহাও ওটা এরকমভাবে উঠতে থাকছে, খাড়া হয়ে যাচ্ছে। কি মজা যে করেছি যে বলার না। আর খুব জোরে আওয়াজ হচ্ছিলো এখানে, ক্যাঁচ করে। আমি যতটা পেরেছি ভলিউমটা কমিয়ে আর ভয়েস ওভার করছি যার জন্য। তো এই হচ্ছিল, আমার বন্ধুরা করলো প্রথমে, তারপরে আমি ওর মধ্যে ঢুকলাম, আর আমাকে একজন ওখানকার ফটোগ্রাফার এসে ওখান থেকে একটা ফটো তুললো আমার।
যে ওটা হয়তো ওখানে লাগাবে, পরে হয়তো গিয়ে দেখবো আমারই ছবি লাগানো আছে থান্ডার পার্কে। তো যাই হোক, এরকম ছোটো ছোটো জিনিসে আনন্দ পাওয়াটাও এই কদিনে পেয়ে নিলাম আর কি, 2-3 দিনের মধ্যে। থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস, যাদের ব্রেন চাইল্ড, যে চলো আমরা 3 জনে মিলে গোয়া যাই। ফ্যামিলিকে মিস তো করছিলাম, কিন্তু ফ্যামিলিরও তো নিজের নিজের ব্যাপার আছে, কাজ আছে, কম আছে, সবসময় সবাই ফ্রি হতে পারে না। আমরা ফ্রি তো ওরা ফ্রি না, ওরা ফ্রি তো আমরা ফ্রি না। তো এই সব হয়তো সবসময় সব সব ফ্যামিলি, সবার ফ্যামিলি মিলে একসাথে যাওয়া অনেক সময় পয়সা কড়ির দিক দিয়েও পোষায় না। এই হচ্ছে আমি, এই দেখো কীরকম মনে হচ্ছে মাথা দিয়ে আগুন বের হচ্ছে এরকম, আর চুলগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে। হেবি মজা হয়েছে এগুলো করে। কিছুক্ষণ ওইখান দিয়ে টাইম পাস করছে। আমাদের যে ড্রাইভার, সেও মানে শিব ভাইয়া আর কি, সেও আমাদের সব ছবি টবি তুলছিল, ও ভেতরে ঢুকে গেছিলো। ওদের তো এন্ট্রি ফিস লাগে না, তো সব কিছুতেই ঢোকার জন্য এন্ট্রি ফিস। আর এটাও একটা অ্যাক্টিভিটি, বসে দেখলাম। এই বাচ্চাদের তো ভীষণ মজা লাগবে, ছোটো ছোটো বাচ্চাদের। আবার কেউ কেউ ভয়ও পেয়ে যাচ্ছে বাচ্চারা, কেউ কেউ কাঁদছে, এরকম হচ্ছিল আর কি। তো যাই হোক, এইভাবে করতে করতে আমরা এখান থেকে আস্তে আস্তে সব কমপ্লিট করে, তবে একটা জায়গাতে চার্জ বেশ ভালোই নিচ্ছিল। আর এখন তো প্রচণ্ড ভিড় গোয়াতে ছিল, আর প্রচণ্ড গরম ছিল, মানে কিন্তু ক্রাউডের কোনো মানে এন্ড নেই। তো এইগুলো হচ্ছিল, করতে থাকছিলাম আমরা। सुन के फ्लावर समझे क्या? फायर है भाई। আর তারপরেই নিয়ে এলো শিব ভাইয়া আমাদেরকে কোকো বিচে। ওখানে এই যে জলটা, যেটা মান্ডবী নদীর জলটা, মানে এত টলটলে আর এত ওয়েভস আসছিল, হাই টাইড ডেফিনেটলি ছিল। তো মানে একদম বোট তো এলোট পালট। যাই হোক, এখানে আমরা ডলফিন দেখলাম অনেকগুলো, যদিও ভিডিও ক্যাপচার করা যাচ্ছিল না, কারণ কি ডলফিনগুলো জাস্ট একটু একটু করে উঠেই নেমে যাচ্ছিল। আর মানে ভাগ্যের ব্যাপার আর কিছু, কন্টিনিউয়াস তাহলে ভিডিও মানে ক্যামেরা ধরে থাকতে হবে। আর ওটা করতেও ভয় লাগছে, কারণ বোট এত নাড়াচাড়া হচ্ছিল যে লিটারালি ওটা ওয়াজ ভেরি স্কেয়ারি। যে না, এক হয় মোবাইল হাত থেকে ছুটে পড়ে যাবে, না হলে আমি উল্টে পড়বো, এরকমই হচ্ছিল আর কি। দেখো কীরকম টলটলে আর কীরকম ওয়েভস এসে একদম পুরো বোটকে ধাক্কা মারছে, এত ওয়েভস। কিন্তু খুব মজা লেগেছে। এই বন্ধুরা ছিল বলেই এত আনন্দটা করা যায়, না হলে তো বরটার থাকলে তো অর্ধেক কথায় ঝগড়া, না হলে তর্কাতর্কি শুরু হয়ে যায় অকারণেই, বিনা কারণে এইসব চলে। কিন্তু ওই এনজয় মানে বাচ্চাদের মতন এনজয় করার ব্যাপারে সেখানে বন্ধুদের সাথেই হয়, আমার তো তাই মনে হয়। তোমরা কি বলো, তোমাদের কি মনে হয়? এই আর কি। আর এইভাবেই বিচের ধার দিয়ে আর কি, মানে ওই নদীর ধার দিয়ে আর কি যা যা আছে সব ছোটো ছোটো জিনিস দেখাচ্ছিলো। আর এইখানে পৌঁছে গেছি আমরা আগোড়া ফোর্টে। আগোড়া ফোর্টে প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম ছিল তখন। আর আমার তো পাও খুব ব্যথা করছিলো, সেই আগের দিন রাতে থেকে ঠিক মতন ঘুম নেই, তারপরে সকালবেলা রেস্ট নেই, এসেই মানে পৌঁছেই বেরিয়ে পড়েছিলাম এরকম রোদ্দুরে। টুপিও রাখতে পারছিলাম না, ক্যাপটাও, আমরা মাথায় চুলটা তোলা ছিল তো ক্যাপটাও বসছিল না ঠিক মতন। ওই ছাতা রে, ক্যাপ রে সব নিয়ে লুটোপুটি, কাঁধে ভারী ব্যাগ, জল, অমুক তমুক নিয়ে। আর দেখো কী সুন্দর লাগছে, এটার উপর দিয়েই তো আমরা সে বোটিং করেছিলাম, ক্রুজ আর কি, বোটিং এই নদীটা মান্ডবী। তো গ্রিনারি, জল সবই ভালো লাগছিল, লোকজন প্রচুর, তারাও রয়েছে। কিন্তু হ্যাঁ, এই টাইমে এলে তো অবভিয়াসলি যে এরকম তো হবেই। এরকম টুপিটাও ঠিক মতন বসছিল না। যাই হোক, ওরা তো এদিক ওদিক। যাই হোক, আর এবার হচ্ছে আমি এসে গেলাম হোটেলে। তখন আমরা চেক ইন করলাম প্রায় 5টা, 5:15 বেজে গেছিলো তখন। এই হচ্ছে আমাদের হোটেল বাই দ্য সল, বাগা বিচে, একদম বিচের উপরে। গার্ডেন বিউটিফুল, দারুণ দারুণ ফ্লাওয়ার্স, গ্রিনারি, মানে প্রচুর পরিমাণে বিউটিফুলি মেনটেন্ড গার্ডেন। মানে এইটা হচ্ছে, কিন্তু আমি ভোরবেলা চ্যান্টিং করছিলাম উঠে 6টা, 6:15 নাগাদ, তখনকার ভিডিও। কিন্তু আমি ভাবলাম এটার সাথেই অ্যাটাচ করে দিই, কারণ ইট মেক্স সেন্স আমার মনে হয় হোটেলে ঢুকে যে ফার্স্ট একটু বাইরের লুকগুলো একটু দেখিয়ে দেওয়াটা। তখনও পুরোপুরি রোদ্দুর উঠেছিল, তবে 7টা, 7:15 থেকে একদম মারাত্মক রোদ্দুর আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই কটেজ টাইপের বাড়িগুলো
আর খুব সুন্দর দেখাচ্ছিল আর কি। আর মাঝখান দিয়ে এরকম রাস্তা, দুদিক দিয়ে এরকম গ্রাস, এরকম গ্রিনারি। এখানে আমরা অনেক অনেক রিলস বানাচ্ছিলাম। আমরা তো পুরো পাগলের মতন, বাচ্চাদের মতন রিলস বানাচ্ছি, আজ রিলস বানাতেই এসছি আমরা গোয়াতে। এমন করছিলাম, ফুল ডে ঘুরছিলাম আর যা সব ছবি করছিলাম, ভিডিও করছিলাম, সেগুলো নিয়ে আমরা রিলস বানাচ্ছিলাম, সব গান দিয়ে। মানে আমি কম বানিয়েছি, আমি জাস্ট ভিডিওগুলোকে এডিট করছিলাম, করে করে দিচ্ছিলাম। আর আমার বন্ধুরাই হচ্ছে সোমা আর সুস্মিতা, ওরাই হচ্ছে এইগুলো সব রিলসগুলো বানাচ্ছিল। তো সোমা হচ্ছে যে আমাকে গান শেখান আর কি, সোমা ভট্টাচার্য। আর সুস্মিতা হচ্ছে সোমার বৌদি। মানে আমরা সব একই এজের, আর খুব মজা করেছি আমরা ওখানে গিয়ে। তো দেখতে পাচ্ছ হোটেলটা কি সুন্দর। আই উড ডেফিনেটলি রেকমেন্ড বাগা বিচে কেউ যদি স্টে করতে চাও তো হোটেল বাই দ্য সলে থাকার কনসিডার করতেই পারো তোমরা। আমি চাইলে তোমরা লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো। তো তারপরে আমরা সব খাওয়া দাওয়া করে টোরে রাত্রিবেলা বেরিয়ে গেলাম হচ্ছে এই বিচে। এই হচ্ছে বাগা বিচ। বাগা বিচে অন্ধকার, খুব লাইট টাইট দিয়ে সাজানো টাজানো আর কি। আবার হচ্ছে কিছুটা এই রিসর্ট, আমাদের যে হোটেলটা, হোটেলের কিছু কিছু ভিউজ আবার দেখাচ্ছি। অন্ধকার আসছে, মুখগুলো পুরো ডার্ক আসছে। হ্যাঁ, আর ছোট্ট রুম ট্যুর দিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আমি ভালো থেকো সবাই। কেমন লাগছে জানিও বন্ধুরা। আরও দু একটা হয়তো এটার ভিডিওস হবে, তো দেখাবো তোমাদেরকে এরপর কি করলাম ডে 2 ডে 3-তে। ডে 3 আমি ভিডিও বেশি করিনি যদিও। যাই হোক, এই হচ্ছে ছোট্ট সিম্পল রুম, আমাদের জন্য সাফিসিয়েন্ট। একটা বড় বেড যেখানে আমরা তিনজনে একসাথে শুয়ে গল্প আড্ডা করেছি। তো ভালো থেকো সবাই। হরে কৃষ্ণা।